আরজিকরে তাণ্ডবের ঘটনায় মুখ্যমন্ত্রী নিশানায় রামবাম। সিপিএম বিজেপি ভাঙচুর করেছে। জাতীয় পতাকা নিয়ে গুন্ডাগিরি করা যায় না, গিয়েছিলেন তো প্রমাণ লোপাট করতে। চারতলার বদলে ভুল করে তিনতলায় গিয়ে ভাঙচুর তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমি জানি সিপিএম আর বিজেপি ভাঙচুরটা করেছে, আরজিকরে গিয়ে নাটক করেও যখন শেষ হয়নি। আমি সাধারণ মানুষের প্রতিবাদকে স্যালুট জানাই। সাধারণ মা বোনদের সেখানে আমার কিছু বলার নেই, নিশ্চয়ই তারা তাদের ঠিক কাজ করেছেন বলে আমার মনে হয়। কিন্তু বলুন তো, রাত্রি 1টার সময় 12টার পরে সিপিএম এর ডিওয়াইএফ এর ফ্ল্যাগ নিয়ে ভিডিওতে দেখা যাচ্ছে ডিওয়াইএফ এর ফ্ল্যাগ, আর বিজেপি নিয়েছে ন্যাশনাল ফ্ল্যাগ। ন্যাশনাল ফ্ল্যাগ সব জায়গায় পলিটিক্যাল কাজে ব্যবহার করা যায় না। ন্যাশনাল ফ্ল্যাগের কোড আছে, ন্যাশনাল ফ্ল্যাগকে মিসইউজ করেছে, পানিশমেন্ট হওয়া উচিত। এটা একটা ক্রিমিনাল অফেন্স। জাতীয় পতাকা নিয়ে কাউকে গুন্ডাগিরি করতে দেওয়া হয় না। জাতীয় পতাকাকে সেলুট জানাতে হয়, সম্মান জানাতে হয়, মনে রাখবেন। তাণ্ডব করে যাচ্ছেন। গেছিলেন তো আরজিকরে এভিডেন্স লুট করতে রাতের বেলায়, কিন্তু ভুলক্রমে ভোটটা একটু বদলে গেছিল। আপনি থার্ড ফ্লোর বলে ওই রাতে আপনি দোতলায় সেকেন্ড ফ্লোরে চলে গেছিলেন, যতদূর আমি প্রেসের থেকে শুনেছি। এবং সেখানে গিয়ে দুটো ফ্লোর ভাঙচুর করেছেন। জীবনদায়ী ওষুধ আপনারা লোপাট করেছেন, আপনারা সিসিটিভি গুলো ভেঙে দিয়েছেন, আপনারা ইনফ্রাস্ট্রাকচার ভেঙে দিয়েছেন, আপনারা স্ক্যান গুলো ভেঙে দিয়েছেন। আপনারা জানেন না একটা হসপিটাল তৈরি করতে গেলে রোগীর কতটা লাগে, রোগীর জন্য কতটা জিনিস নিতে হয়। আমি জিজ্ঞেস করছিলাম অ্যাপ্রক্সিমেট কতটা নষ্ট হতে পারে টাকা, বলতে পারছি না। 50 কোটির থেকে বেশি তো হবে, 100 কোটিও হতে পারে। দেবেন টাকাটা বিজেপি আর সিপিএম এর বন্ধুরা। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরজিকরে ভাঙচুর ঘটনাকে কেন্দ্র করে ঠিক কি বলেছেন? দেখো, এই ঘটনার পেছনে রাজনীতি করেছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেছেন এই ঘটনা নিয়ে রাজনীতি করতে নামলে বলে আমাদেরকে আজকে নামতে হলো। এবং পাশাপাশি তিনি এটাও বলেছেন, মুখ্যমন্ত্রী দাবি করেছেন যে প্রমাণ লোপাটের চেষ্টা করেছে রাম এবং বাম বিজেপি মিলেই এটা করেছে। রাত্রিবেলা যখন সেখানে যাওয়া হয়, সেখানে কাদের পতাকা ছিল, জাতীয় পতাকার সঙ্গে সঙ্গে আর কি কি পতাকা ছিল সেগুলোকেও সেখানে দেখতে বলেছেন। এবং এই যে ঘটনা ঘটেছে, এই ঘটনার পেছনে কারা রয়েছে পুলিশ তাদেরকে চিহ্নিত করেছে। এমনকি পুলিশ কমিশনার যখন সেখানে গেছিলেন, পুলিশ কমিশনারকেও রাস্কেল বলা হয়েছে। এই যে পুরো ঘটনা ঘটিয়েছে রাম এবং বাম দুজনা মিলেই, এই দুই পক্ষ মিলেই কিন্তু এই পুরো চক্রান্ত প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছিল। এবং এই প্রমাণ লোপাটের চেষ্টা করতে কিন্তু 4 তলার জায়গায় 7 ফ্লোরে তারা উঠে যায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন। পাশাপাশি তিনি কিন্তু এই ঘটনা নিয়ে আজকে যখন তিনি পথে নামেন, সেই সময় কিন্তু তিনি স্পষ্ট করে দিয়েছেন যে ডেডলাইন বেঁধে দেওয়া সিবিআই এর জন্য, যে এর মধ্যে যদি পুরো তদন্ত শেষ না করা হয়, দোষীদের যদি গ্রেফতার না করা হয়, তাহলে বৃহত্তর আন্দোলনের দিকে যাওয়া হবে। সুতরাং একটা জিনিস স্পষ্ট, মুখ্যমন্ত্রী কিন্তু একদম যে কারা সেদিন রাত্রে ছিল তাদের কিন্তু পুলিশ অনেকটাই চিহ্নিত করতে পেরেছে। পুলিশের পক্ষ থেকেও সেটা দাবি করা হয়েছে, অনেককে গ্রেফতার করা হয়েছে, বেশ কিছু লোককে চিহ্নিত করা হয়েছে, তাদেরকে শনাক্ত করা হচ্ছে। বেশ কয়েকটি এলাকাতে কিন্তু পুলিশ রেড করেছে, ইতিমধ্যে রেড করে অনেককে তুলে নিয়ে এসেছে, তাদের শনাক্ত করা চলছে। সুতরাং একটা জায়গায় এই পুরো বিষয় কিন্তু আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে বলেছেন যে এটা রাম এবং বামের চক্রান্ত, এবং তারা তথ্য প্রমাণ নষ্ট করতেই গিয়েছিল ওখানে। একদমই দীপ্তিমান, তুমি ঠিক যেমনটা জানালে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই সিবিআই এর জন্য একটি ডেডলাইন বেঁধে দিয়েছে। ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য।